বাংলাদেশের ইতিহাসের পরতে আওয়ামী লীগ। ৭৫ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর পরে আমরা ছোট ছিলাম, তারপরেও সেভাবে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারিনি। আমাদের প্লাটিনাম জুবলি, হীরক জয়ন্তী। দক্ষিণ এশিয়ার যত কয়টি রাজনৈতিক দল আছেন, এর মধ্যে একটি প্রাচীনতম রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ। এই ৭৫ বছর অতিক্রান্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগ অনেক ঘাত প্রতিঘাতের, অনেক ঘটনার, অনেক সফলতার, অনেক বিয়োগান্তর ঘটনার জন্ম দিয়েছে। এটির প্রতিষ্ঠা হয়েছিল ঢাকার প্রেমদাস লেনের রোজ গার্ডেনে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নেতা, ওনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ নামে এই সংগঠনের জন্ম হয়। পরবর্তীতে অসাম্প্রদায়িক চেতনার পরিপ্রেক্ষিতে মুসলিম শব্দ বাদ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগ নামে পরিচিত হয় এবং অনেক জনপ্রিয়তা ধীরে ধীরে বাড়তে থাকে। এরপরে ভাষা আন্দোলনের হাত ধরে, বিভিন্ন আন্দোলনের হাত ধরে, আইয়ুব বিরোধী আন্দোলন, ৬৬ ৬ দফা, ৬৯-এর গণ অভ্যুত্থান, ৭০-এর নির্বাচন, ৭১-এর মুক্তিযুদ্ধ আমাদের একটি স্বাধীন বাংলাদেশ উপহার দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অবিসংবাদিত বাংলাদেশের নেতা, বাঙালির নেতা, দুঃখী মানুষের নেতা, পৃথিবীর নির্যাতিত মানুষের কণ্ঠস্বর, যিনি আলজিয়ার্সে বলেছিলেন এই পৃথিবী ২ ভাগে বিভক্ত, শোষক আর শোষিত, আমি শোষিতের পক্ষে। আমরা সেই নেতার কর্মী। বাংলাদেশের যা কিছু অর্জন প্রশ্ন করেছেন সেটি আওয়ামী লীগের হাত ধরে, এটিই সত্য। প্রতিটি আন্দোলনের, প্রতিটি মাইলস্টোন, ইতিহাসে বাংলাদেশের অর্জনের আওয়ামী লীগ সেখানে ভূমিকা রেখেছে অগ্রণী। মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল হিসাবেই নয়, আপনি যদি দেখেন ৬৬-র সেই ৬ দফা আন্দোলন, যেটি টার্নিং পয়েন্ট বলা হয়, সেই পাকিস্তানে করাচিতে, লাহোরে জাতির পিতা যখন শান্তি সম্মেলন করতে গেলেন সমস্ত দল নিয়ে, তখন উনি ৬ দফা দিলেন সেইখানে। অন্যান্য দলরা প্রথমে রাজি থাকলেও তখন বিরোধিতা করলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু সেইখানে পাকিস্তানি সাংবাদিকদের মাধ্যমে ৬ দফা ঘোষণা করলেন এবং ওই ৬ দফায় কিন্তু প্রত্যেকটি প্রদেশকে তাদের স্বায়ত্তশাসনের উপর গুরুত্ব দেওয়া ছিল। তারপরেও যেহেতু ওরা পাকিস্তানের দল, ওরা আওয়ামী লীগের সাথে একমত হলেন না, বঙ্গবন্ধুর সাথে একমত হলেন না। পরবর্তীতে বঙ্গবন্ধু ঢাকায় ফিরে তেজগাঁও বিমানবন্দরে এটি সাংবাদিকদের সামনে তুলে ধরলেন। সারা বাংলাদেশে এটি মানে স্পিরিটের মতো, আগুনের মতো ছড়িয়ে গেল। সবাই এটি গ্রহণ করলো। ছাত্র, শিক্ষক, জনতা, শ্রমিক রাস্তায় নেমে গেল। স্বাধিকার আন্দোলনে রূপান্তরিত হলো ৬ দফা। ৭ই জুন মনু মিয়া মারা গেলেন এবং সেই সাথে আরো ১১ জন। বাংলাদেশের ইতিহাসের পরতে আওয়ামী লীগ প্রতিটি আন্দোলনে, স্বৈরাচার বিরোধী আন্দোলনে, আইয়ুব বিরোধী আন্দোলনে, মুক্তিযুদ্ধে কিন্তু আমরা বঙ্গবন্ধুকে ধরে রাখতে পারিনি। পাকিস্তানি দোসরেরা ৭৫-এর কালো রাত্রিতে বঙ্গবন্ধু তার পরিবারকে, সপরিবারকে হত্যা করে, আপনারা জানেন, ৩২ নম্বরে রক্তাক্ত করে। শুধু ৩২ নম্বরকে রক্তাক্ত করে, সেদিন রক্তাক্ত করেছিল প্রতিটি বাঙালি। প্রতিটি বাঙালির হৃদয়ে ক্ষতবিক্ষত হয়েছিল সেই গুলির আঘাতে। এক বিভীষিকাময় বাংলাদেশের দিন। পজিটিভ ৭৫-এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারানোর পরে একথা নিঃসন্দেহে বলা যায়, আমরা ছোট ছিলাম, তারপরেও সেভাবে কিন্তু আমরা প্রতিবাদ করতে পারিনি। সে অবস্থা ছিল না। কি কারণে, কেন, অনেক কথা। কেউ কেউ করেছে, কেউ করতে পারেনি। এরপর ১৯৮১ সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী, আজকের প্রধানমন্ত্রী, তৎকালীন জাতির পিতার কন্যা, তাকে আওয়ামী লীগের সভাপতি করা হলো। উনি দেশে আসলেন এক বৃষ্টি ভেজা দিনে, আন্তর্জাতিক এয়ারপোর্টে আসলেন।
শাহজালাল বিমানবন্দরে। উনি কেঁদেছিলেন, কেঁদেছিল প্রকৃতি, কেঁদেছিল বাংলার মানুষ। উনি প্রতিজ্ঞা করেছিলেন, আমি সব হারিয়েছি, আপনাদের পেয়েছি। আমার বাবা নেই, আমার মাকে হারিয়েছি, ভাইকে হারিয়েছি, যাদের কাছ থেকে বিদায় নিয়ে বিদেশ গিয়েছিলাম, তাদেরকে এসে পেলাম না। আমি আপনাদের সাথে নিয়ে আগামীতে আপনাদের হাসি কান্নার সাথে থাকবো, সুখে দুঃখে থাকবো এবং জাতির পিতার হত্যাকাণ্ড বিদায় করবো। এইভাবে 23টি বছর জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা আন্দোলন সংগ্রাম করে 23শে জুন আমরা ক্ষমতায় আসি। আসার পরে জাতির পিতার হত্যাকাণ্ডের বিচার হয়, রাজাকার আলবদরদের বিচার শুরু হয়। এরপরে তো আবারও শান্তি চুক্তি সম্পাদিত হয়, পাহাড়ের অস্ত্র আমদানি কমে যায়, পদ্মার গঙ্গার পানির ন্যায্য হিস্সা আমরা আদায় করি ভারতের কাছ থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। এরকম অনেক ডেভেলপমেন্ট, স্বর্ণযুগ বলা হয়। আওয়ামী লীগ বিরোধী দল থাকতেও এই দেশকে দেয়, ক্ষমতায় থাকলেও দেয়। একটা উদাহরণ দিই, আমরা যে পরিচয়পত্রটি ব্যবহার করি, এনআইডি বলি আমরা যখন বিরোধী দলে, খালেদা জিয়া যখন প্রাইম মিনিস্টার, তখন কিন্তু এই বিরোধী দল থেকে শেখ হাসিনার নেতৃত্বে এই দাবিটা উঠেছিল পরিচয়পত্র যুক্ত ভোটার আইডি হতে হবে। যেহেতু ওরা 1,30,00,000 ভুয়া ভোটার বিএনপি তৈরি করে রেখেছিল, তাদেরকে ব্যবহার করে তারা বিভিন্নবার নির্বাচনে বিভিন্ন জায়গায় জয়লাভ করত, বারবার জাতীয় নির্বাচনে তারা ফিরে আসতো জয়লাভ করে। এই কারচুপি বন্ধ করার জন্যই সঠিক ভোট, যার ভোট আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, এই কথাটি কিন্তু জননেত্রী এসে গেছিলেন। আমার ভোট আমি দিতে পারতাম না, জনগণ তার ভোট দিতে পারতো না, ভোট ছিনতাই হয়ে যেত, ভোট ডাকাতি হয়ে যেত, ঘোষণা হয়ে যেত। সে জায়গায় বলা হলো পরিচয়যুক্ত ভোটার আইডি, ছবিযুক্ত এবং জাতীয় পরিচয়পত্র। তখন কিন্তু বাংলাদেশের অনেক বিবৃতিজীবী, বুদ্ধিজীবী যারা শুধু সমালোচনাই করেন, তারা এই কথাও বলেছিলেন, এও কি সম্ভব? এটা কি আওয়ামী লীগ বললেই হবে? এই বাংলাদেশে ভোটার আইডি যুক্ত ভোটার কোনোদিনই হবে না। কিন্তু শেখ হাসিনা কিন্তু এটি ক্ষমতায় এসে করে দিয়েছে। আজকে যে এটি সাধারণ শ্রমিক, সাধারণ পেশাজীবী মানুষের থেকে সব পর্যায়ের মানুষের পকেটে কিন্তু ভোটার আইডি থাকে এবং এটি কাজে লাগছে। যেমন মুঠোফোন, মুঠোফোন ছিল বিএনপির আমলে 1 কোটি টাকা, 1 লক্ষ টাকার উপরে, আজকে সেটি 1000 টাকায় পাওয়া যায়। প্রযুক্তি তো অনেক এগিয়েছে, আমরা সবকিছুতে এগিয়েছি। এখানে বাঙালির অবিচ্ছেদ্য অংশ বলা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশ আওয়ামী লীগ আর বাংলাদেশ একটি অবিচ্ছেদ্য অংশ অবশ্যই। দেখবেন 1949 সালে বাংলাদেশ আওয়ামী লীগ গঠিত হয়েছে রোজ গার্ডেনে, এবং পথ পরিক্রমায় আজকে 75টি বছর। এর মধ্যে স্বাধীনতা, এর মধ্যে ভাষা আন্দোলন, এর মধ্যে 66-র 6 দফা, এর মধ্যে 69-এর গণ অভ্যুত্থান, 70-এর নির্বাচন, 71-এর মুক্তিযুদ্ধের জয়লাভ, সব কিন্তু এই 75-এর মধ্যে। আজকে যে সারা বাংলাদেশে যে অবকাঠামোর উন্নয়ন, আজকে যে ঘুরে দাঁড়ানো বাংলাদেশ, আজকে উন্নয়ন সমৃদ্ধির বাংলাদেশ, আজকে যে আমাদের আমরা যে লক্ষ্যে আমরা যুদ্ধ করছি, আমাদের যে আগামী দিনের সেই স্মার্ট বাংলাদেশ, সবকিছুর পিছনে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ। আমরা 2009 সালে যখন নির্বাচন করি, তখন আমাদের ম্যানিফেস্টোতে ছিল আমরা বদলে যাওয়ার ম্যানিফেস্টো, বদলে যাওয়ার বাংলাদেশ, দিন বদলের পালা, দিন বদলের সনদ। এরপরে আমরা বলেছি ডিজিটাল বাংলাদেশ, এরপরে নির্বাচনে আমরা বলেছি স্মার্ট বাংলাদেশ। আসছে, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, মহাকাশ থেকে সমুদ্র, সীমানা থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল থেকে পাতাল ট্রেন, হ্যাঁ, এবং বঙ্গবন্ধু যে স্যাটেলাইট থেকে আরম্ভ করে আপনার চট্টগ্রামে যে পানির নিচে যে ট্যানেল, সেটিও বাংলাদেশ আওয়ামী লীগ করে দেখিয়েছে। আজকে বাংলাদেশে একজন নাগরিক যদি 10 বছর 5 বছর পরে বিদেশ থেকে আসেন, এই বাংলাদেশকে চিনতে পারবেন না। আর উন্নয়নের কথা যদি বলেন, এর উপকারিতা, এর যে কার্যকারিতা চলে গেছে গ্রাম থেকে গ্রামান্তর, সেটা কিরকম? শহর হয়ে গেছে গ্রাম। এটি ছিল আমাদের সর্বশেষ
ম্যানিফেস্টো। শহর পরিণত হয়েছে গ্রামে, গ্রাম কিন্তু শহর হয়ে গেছে। সেটা কিরকম? ঢাকায় বিভিন্ন মার্কেটে, শপিং মলে যে জিনিসটা আপনি ক্রয় করতে পারবেন, দেখতে পারবেন, মফস্বল টাউনে কিংবা যে জেলা শহরগুলিতে কিংবা উপজেলাগুলিতে সেই ব্র্যান্ডের দোকান কিন্তু এখন পাবেন। আপনি সেই জিনিস ক্রয় করতে পারবেন, দেখতে পাবেন। ঢাকায় আসতে হবে না। বড়, বড় হাসপাতাল, ক্লিনিক বা শপিং মল সবই কিন্তু জেলায় উপজেলায় আজকে হয়ে গিয়েছে। যাই হোক, আর নেপথ্যের শক্তির কথা বলেছেন। আমাদের শক্তির উৎস হলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ। আমার হিসাবে আমরা 1971 সালে যখন মুক্তিযুদ্ধ করি, তখন দেখবেন 50 লক্ষ, 7.5 কোটি লোক ছিল বাংলাদেশ। তার মধ্যে 50 লক্ষ আমার ধারণা রাজাকার ছিল। এই দেশ চায়নি, পাকিস্তানের পতাকাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছিল, স্বাধীনতা চায়নি। এরা পরবর্তীতে সাধারণ ক্ষমা বঙ্গবন্ধু করেছেন, কিন্তু তাদেরকে যারা যুদ্ধে অংশগ্রহণ করেনি, মুক্তিযুদ্ধে হত্যা করেনি, লুটতরাজ করেনি, শুধুমাত্রই সমর্থন করেছে। কিন্তু যারা লুটতরাজ করেছে, ধর্ষণ করেছে, তাদেরকে কিন্তু কারাগারে বন্দী ছিল, তাদেরকে জিয়াউর রহমান এসে মুক্ত করে দেয়, গোলাম আজম সহ সবাই। এখন ওই যে 50 লক্ষ, তারা কিন্তু বেড়ে উঠেছে। তারা এখন 1 কোটি হয়ে গেছে, 1.5 কোটি হয়ে গেছে। এবং এরপরে যখন বঙ্গবন্ধুকে মেরে ফেলা হয় 75-এর পরে, যে সরকারগুলি এসেছিল সেগুলি স্বাধীনতার বিপক্ষের সরকার। তারা পাকিস্তানি ভাবধারা এই দেশ শাসন করছিল। বই খাতায় বঙ্গবন্ধুর কথা, স্বাধীনতার কথা ছিল না। বিদায় অনেক ছেলে, অনেক মেয়ে মনে করে জিয়াউর রহমানই মুক্তিযুদ্ধের ঘোষক। অনেক ছেলে, অনেক মেয়ে মনে করে বিএনপি দেশের অনেক কিছু। এই যে বারবার তাদেরকে মাথাও ইয়ে করা হয়, এই ঢুকিয়ে দেওয়া হয় পাঠ্যপুস্তকে বিভিন্নভাবে, বিভিন্ন ভাবধারায়, বিভিন্ন প্রচারে, সেটা আওয়ামী লীগের প্রচার বন্ধ ছিল। একপাক্ষিক প্রচার হতো স্বাধীনতার বিপক্ষে। এদেশের টেলিভিশন, রেডিওতে মুক্তিযুদ্ধের কথা বলা যেত না। 75-এর পরে স্বাধীনতার শব্দ ব্যবহার করা যেত না। পাকিস্তানি হানাদার বাহিনীর শব্দ বলা যেত না, নিষিদ্ধ ছিল, এডিট করে দিত। তাহলে কোন জায়গায় বাংলাদেশ শুধু পারেনি বাংলাদেশের পতাকাটা পরিবর্তন করতে, এবং পতাকাকে তারা সম্মানও করতো না। তো এই কারণে আমরা দেখি যে আমাদের দেশের মূল যে ধারা, স্বাধীনতার যে মূল শক্তি, যে মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে আমরা আদর্শিত হয়ে মুক্তিযুদ্ধ করেছিলাম। কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, কৃষক তার লাঙ্গল ছেড়ে, ছাত্র তার কলম ছেড়ে, শ্রমিক তার গাইতি ছেড়ে অস্ত্র ধরেছিল, যুদ্ধ করেছিল, এই দেশের মাটি রঞ্জিত করেছিল মুক্তিযোদ্ধার রক্তে। এখনো মাটিতে মুক্তিযোদ্ধার রক্তের গন্ধ পাওয়া যায়। এই দেশকে স্বাধীনতার শেষ প্রান্তে এসে মোহাম্মদ ইন্দিরা গান্ধী, ভারতের প্রধানমন্ত্রী তৎকালীন, তার সৈন্য দিয়ে, ভারতের সৈন্য দিয়ে সাহায্য করেছিল। ভারতীয় সেনাবাহিনী অনেকে এখানে আত্মহত্যা দিয়েছে, তাদের আত্মত্যাগ আছে, আমি তাদেরকে শ্রদ্ধা জানাই, মুক্তিযোদ্ধাদের শ্রদ্ধা জানাই, পাশাপাশি ভারতীয় সৈন্যদেরকে শ্রদ্ধা জানাতে চাই। তো এই কারণে যে যা কিছু অর্জন সেটি আওয়ামী লীগের মাধ্যমে, এটা একটা বিষয়। আরেকটি বিষয়, বিষয়টি ঘুরে দাঁড়িয়েছিলাম বঙ্গবন্ধুর আদর্শে। এবং পরবর্তীতে যখন 81 সালে নেত্রী আসলেন, আমরা যেন আওয়ামী লীগের আরেকবার জন্ম হতে দেখলাম। ফিনিক্স পাখির মতো সবাই আত্মহত্যা দেওয়া শুরু করলো আবার শেখ হাসিনার নেতৃত্বে। জীবনের মায়া আমরা ছেড়ে দিলাম, ঘর বাড়ি ছেড়ে দিলাম। এক যুদ্ধ জয়ী হতে হবে, গণতন্ত্র ক্যান্টনমেন্ট থেকে ফিরিয়ে আনতে হবে, গণতন্ত্র পুনরুদ্ধার করতে হবে শেখ হাসিনার নেতৃত্বে। এক কালো অমানুষের অন্ধকার সামনে একমাত্র আলোর পত্রিকার জননেত্রী শেখ হাসিনা, তাকে নিয়ে আমরা এগিয়ে চলেছি। এই বাংলাদেশে বুদ্ধিজীবীদের কোনো সম্মান করা হতো না, কবি সাহিত্যিক করা হতো না। হুমায়ুন আহমদ নামে এক লেখক ছিল, আপনারা জানেন, তাকে যখন সন্ত্রাসীরা আহত করে, তখন উনি ক্যান্টনমেন্টের সিএমএইচে চিকিৎসারত ছিলেন। এই জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী, তাকে ক্যান্টনমেন্টে তার গাড়ি প্রবেশ করতে দেওয়া হয়নি, সিএমএইচে সেই রুগী দেখতে যেতে দেওয়া হয়নি। হুমায়ুন আজাদ। এদেশে অনেক কিছু হয়েছে উল্টা ধারায়। তো সেখান থেকে আমরা এই অভিশাপ মুক্ত হয়েছি। আমরা যদি আওয়ামী লীগ যদি ক্ষমতায় থাকে, ইনশাল্লাহ মানুষের সমর্থন যদি আমাদের থাকে, এই দেশকে একমাত্র আলোকিত করতে পারে, এই দেশকে একমাত্র সুস্থ ভালো রাখতে পারে। আমরা সবাই ভালো থাকবো যদি আওয়ামী লীগ ক্ষমতা থাকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকে।